বর্তমানে আমাদের দেশে একটা তর্ক হচ্ছে, আপনারা হয়তো দেখছেন, জাতির জনক নিয়ে। শেখ মুজিবুর রহমান কি বাংলাদেশের বাঙালি জাতির জনক কিনা, এটা নিয়ে একটা তর্ক হচ্ছে। এবং যদি প্রশ্ন হ্যাঁ বলেন, তখন একটা প্রশ্ন আসে যে বাঙালি তো ভারতেও আছে, পশ্চিমবঙ্গে আছে, তাদের জাতির জনক কে? শেখ মুজিবুর রহমান কিনা? এটা তো না, স্পষ্টতই না। তো এটা যদি না হয়, তাহলে কেন না? আসলে পার্থক্যটা কোথায়? এটা একটা প্রশ্ন সেখানে থাকে। আরেকটা ব্যাপার হলো, এরকম একটা কথা আছে যে বাঙালি তো বলা হয় হাজার বছরের বাংলা বাংলা, হাজার বছরের বাঙালি জাতি। তো আপনি এটাকে কেন 1971 সালের যুদ্ধ, 71 সালে তৈরি হওয়া বাংলাদেশ রাষ্ট্রের সাথে যুক্ত করতেছেন? হাজার বছরের বাংলা, 53 বছর আগে 71, মিলে না তো ব্যাপারটা। আর একটা প্রশ্ন থাকে যে জাতির জনক একজন কেন? এখানে তো একাধিক জন হতে পারে। আহ একে ফজলুল হক আছেন, সোহরাওয়ার্দী আছেন, মাওলানা ভাসানী আছেন। অথবা আপনি আরো পেছনে যান না, 71-এ আটকে আছেন কেন? আরো অনেক পেছনে যাওয়ার তো সুযোগ আছে। অনেকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের কথা বলেন, তাকে আপনি বলেন। এই প্রশ্নগুলো রয়ে গেছে। আবার উল্টো দিক থেকে বলা হচ্ছে যে শেখ মুজিবুর রহমানকে যদি আপনি অস্বীকার করেন, প্রত্যাখ্যান করেন, তাহলে তো আসলে বাংলাদেশ রাষ্ট্র থাকে না। মানে 71-এর মাধ্যমে তো বাংলাদেশ রাষ্ট্রটা আলটিমেটলি আসছে। তো এটা যদি আপনি আসলে অস্বীকার করেন, তাহলে বাংলাদেশ রাষ্ট্রই থাকে না, তো তাকে আপনার মানতে হবে। এটা একটা আলাপ আছে। তো এই যে তর্কগুলা, এই তর্কটা আমরা দেখতেছি, ঠিক আছে, বাট এই তর্কগুলোর পেছনে আসলে কি আছে? এই তর্কগুলোর পেছনে অনেকগুলো ব্যাপার আছে, ইম্পর্টেন্ট অনেকগুলো ব্যাপার আছে, বাট এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো একটা হলো, এখানে একটা পরিচয়ের সংকট আছে। আমরা কে, আমরা কি, জনগোষ্ঠী হিসেবে আমাদের পরিচয়টা কি, এই জায়গায় একটা সমস্যা আছে, যেটা কোনো সুরাহা হয় নাই। 53 বছর বলেন, 54 বছর বলেন, এর মধ্যে এই জিনিসটা সুরাহা হয় নাই। এই কারণে এটা নানাভাবে সামনে আসে, এবং এই জন্যই এই তর্কটা হচ্ছে।